আমি আপনাদের যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন প্রতিটা আমালের বিনিময়ে যা পুরস্কার তিনি কিয়ামতের মহাময়দানে আমাদের দেবেন। এ কারণে দুনিয়াতে আল্লাহ পাক আমাদের জন্য নেয়ামত করে প্রিয় নবীর উম্মত করে আমাদের বানিয়েছেন। আখিরি জামানার নবীর উম্মত হওয়ার খাতিরে অন্যান্য সব নবীর উম্মতের থেকে আখিরি জামানার নবীর উম্মতের মর্যাদা অনেক অনেক গুণে বেশি। এজন্য প্রিয় নবীকে মহব্বত করা, ভালোবাসা, এটা ঈমানদারের ঈমানি দায়িত্ব। ও নবীর উম্মত উম্মতানিরা, কিয়ামতের মহাময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম যিনি যাবেন ইনি হলেন নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি বয়স্কদের ভিতরে প্রথম ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছিলেন। আল্লাহর হাবিবের হাতে হাত দিয়ে নবীজিকে এমন মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন বাবা, নিজের জানের থেকে প্রাণের থেকেও আল্লাহর নবীকে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। ও জওয়ানেরা, যুবকেরা, যে আবু বকর আল্লাহর নবী হিজরতের সঙ্গী, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের গারে সুরের সঙ্গী, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, আমার আবু বকর তার এক রাতের আমাল যদি এক পাল্লায় রাখা হয় আর আমার সারা তামাম উম্মতের আমাল যদি আর এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম কে যাবেন? ভাই, যখন কোনো স্কুলে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি দপ্তর থেকে অফিসাররা আসে ইনভেস্টিগেশন করার জন্য, তখন সেই স্কুলের হেডমাস্টার বলুন বা যারা টিআইসি আছেন তারা চায় যে এমন একজন ছাত্রকে সামনে এগিয়ে দেব, তাকে যেন কিছু প্রশ্ন করলে ওই ছাত্রটা ঠিকঠাক জবাব দিতে পারে। আমার ভাইজানেরা, তো কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাকের সঙ্গে, আল্লাহ পাকের সামনে সর্বপ্রথম কে যাবে? প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাকের দরবারে যিনি প্রথম যাবেন উনি আর অন্য কেউ নয়, আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এ সময় আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করে বলবেন, বান্দা, এ আমার বান্দা আবু বকর, আমি আল্লাহ আমাকে রাজি আর খুশি করানোর জন্য কতটুকু ইবাদত বান্দেগি তুমি করেছো? এ সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার যতটুকু ইবাদত বান্দেগি করার দরকার ছিল আমি আবু বকর অত ইবাদত বান্দেগি করতে পারি নাই, কিন্তু আমি আবু বকর বলি, আমি আমার জীবনের থেকে, আমি আমার জানের থেকে, আমি আমার প্রাণের থেকে আমি আপনায় বড় মহব্বত করেছি, আপনার হাবিবকে আমি বড় মহব্বত করেছি, ভালোবেসেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন জবাব শুনে বলবেন, বান্দা আবু বকর, যাও যাও, আমার দয়ার জান্নাতে তুমি চলে যাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের ইবাদত বান্দেগীর ভিতরে যদি নবীকে আমরা ভালো না বাসি, বিশ্বাস করুন আমাদের ইবাদত বান্দেগী গুলি আল্লাহ পাকের দরবারে পৌঁছাবে না। এ কারণে আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ও নবী আপনি বলুন
আমাকে তারা যদি রাজি করতে চায়, আমার রেজামন্দি তারা যদি হাসিল করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে ইত্তেবা করে। দুনিয়ার জমিনে যারা আপনাকে অনুসরণ করবে, আপনার ইত্তেবা করবে, আমি আল্লাহ ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, তাদের ক্ষমা করে দেব জীবনের গুনাহ সমূহ। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বললেন আমি বড় দয়াময় এবং বড় ক্ষমাশীল। ও নবীর উম্মত উম্মাদানিরা, এই কারণে আমার নবীকে মহব্বত করা, আল্লাহর হাবিবকে ভালোবাসার অর্থই হলো নবীজির রেখে যাওয়া সুন্নাতগুলি আমাদের আদায় করা লাগবে। আল্লাহর হাবিব বললেন তোমরা খবরদার লুঙ্গি পায়জামা পুরুষেরা গাঁটের নিচে তোমরা ঝুলিয়ে পড়বে না। যারা লুঙ্গি পায়জামা আর গাঁটের নিচে ঝুলিয়ে পড়বে, কিয়ামতের দিন আমার আল্লাহ তার দিকে রহমতের নজরে তাকাবেন না, এবং আমার আল্লাহ ওই ব্যক্তিকে আর মাটির তলায় ধসিয়ে দেবে। আল্লাহর নবীর সুন্নাত হলো কোন কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলা। নবীজির সুন্নাত হলো খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। কোন মুসলমানের সঙ্গে দেখা হলে আপনি সালাম দেবেন আসসালামু আলাইকুম বলে। আল্লাহর নবী বলেন দুইজন মুসলমানের ভিতর থেকে যে ব্যক্তি আগে সালাম দেয় ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত। আমার আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে 10টা নেকি আর সওয়াব দান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একে অপরের ভিতরে সালাম বিনিময় করলে তাদের ভিতরে হৃদ্যতা, তাদের ভিতরে ভালোবাসা, মহব্বত তৈরি হয়। আল্লাহ নবী আরো শুনিয়ে দিলেন বিপদের সংবাদ যখন তোমাদের কানে আসবে, দেরি না করে এ সময় তোমরা আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে নেবে। আল্লাহুম্মা সাল্লি আলা খুব ভালো মাশাআল্লাহ। জন্মদিন হয় ঠিক আছে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসত ভেসে হযরত বেলালের মধুর আযান, আসত ভেসে হযরত বেলালের মধুর আযান, ওই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও নবীর উম্মতেরা,
আপনি নবীকে মহব্বত করেন, ভালোবাসেন, এর প্রমাণ হলো আল্লাহর নবীর সুন্নাতগুলি আমাদের ভিতরে থাকা। আল্লাহর নবী জানিয়ে দিলেন আকাসসুস শারিব, তোমরা গোঁফ ছোট করবে, ওয়া ইফাউল লিহাইয়া, আর তোমরা দাড়িটাকে লম্বা করবে। আল্লাহর নবী শুনিয়ে দিলেন আমার সুন্নাত হলো যখন তোমরা খাদ্যগুলি খাবে, এই খাদ্যগুলি এক ধার দিয়ে তোমাদের কোলের কাছ থেকে খাবে, খবরদার বাসনের মাঝখান থেকে তোমরা খাবে না, কারণ বাসনের মাঝখানে আল্লাহ পাক খাদ্যে বরকত নাজিল করে দেন। প্রিয় নবীর সুন্নাত হলো আল্লাহর নবী শুনিয়ে দিলেন যখন কোন মানুষ আপনার কাছে বলবে ভাই আমার জন্য দোয়া করবেন, আপনি তাকে ফি আমানিল্লাহ বলে বিদায় করবেন। আল্লাহর নবী শুনিয়ে দিলেন যখন তোমরা বাড়ি থেকে কাজের সন্ধানে বেরিয়ে পড়বে আর বাড়িদেরকে আর বাচ্চাদেরকে পরিবারকে আল্লাহর উপরে হাওলা তোমরা করে যাবে, জবানে তোমরা বলে নেবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা কোন বান্দা যদি বলে বাড়ি থেকে বেরিয়ে যায়, ওই বাড়ির পরিবারকে আমার আল্লাহ তিনি হেফাজত করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, আল্লাহ নবী শুনিয়ে দিলেন আমার সুন্নাত হলো যখন তোমরা পানি পান করবে 3 ঢোকে পানি পান করবে, এবং তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করবে না, এবং তোমরা বাম হাতে পানি পান করবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে বাম হাতে পানি পান করা এটা হলো শয়তানের আখলাক, এটা হলো শয়তানের কাজ। যদি আল্লাহর কোন বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে, আল্লাহর নবী আজ থেকে 1500 বছর আগে এটা মানা করে গেলেন। এ জামানার ডাক্তাররা তারা অ্যানালাইসিস করে গবেষণা করে বলল দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করলে পরে আমাদের কিডনির উপরে চাপ পড়ে, আমাদের কিডনিটা ইফেক্টেড হয়ে যায়। ও জানেনা, এজন্য বর্তমান যুগের বৈজ্ঞানিকরা যারা ডাক্তার না তারা বললেন আজ থেকে 1500 বছর আগে মুসলমানদের নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে কথা বলে গিয়েছেন বসে বসে পানি পান করা, এটা হলো বিজ্ঞান সম্মত একটা পদ্ধতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আল্লাহ পাক আমাদের নবীকে এমন মর্যাদাপূর্ণ নবী করেছিলেন। আমাদের নবী যে কথাগুলি যে সুন্নাতগুলি সমাজের জমিনে তিনি রেখে গিয়েছেন, আমাদের পালন করার জন্য আদেশ করে গিয়েছেন, সব সুন্নাতগুলি বৈজ্ঞানিক সম্মত এবং প্রতিটা সুন্নাত মানুষের জীবনের জন্য কল্যাণকর। এ কারণে কোরআন মাজিদে আল্লাহ পাক তার নবীর ব্যাপারে বললেন হাবিব ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার আলোচনা আপনার মর্যাদাকে সমুন্নত দান করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সে নবীর ভালোবাসার নিদর্শন হলো নবী দিবস কায়েম করা। রবিউল আউয়ালের চাঁদ যখন ওঠে তাম বিশ্বের মুসলমানেরা আল্লাহর নবীর মহব্বতে ভালোবাসায় নবী দিবস তানারা পালন করেন। আমার নবীর জন্ম দিবস তানারা পালন করে আমরা বিভিন্ন জায়গাতে ওয়াজ ও নসিহতের মাহফিল দেই। আল্লাহর নবীর উপরে আমরা কুইজ প্রতিযোগিতা করি, বিভিন্ন জায়গাতে নবীর সিরাত আলোচনা হয়। এটা হলো নবীজির ভালোবাসার একটা নিদর্শন, এটা শুধুমাত্র নবীজির জন্য খাস। ও নবীর উম্মত উম্মাতানিরা, জন্ম দিবস পালন করা এটা আল্লাহর নবীর জন্য একটা স্পেশাল, কারণ নবীজি আর আমরা দুইজন কিন্তু সমান নয়। আল্লাহর হাবিবের উপরে 6 ওয়াক্তের নামাজ ফরজ ছিল, 5 ওয়াক্তের নামাজ এক্সট্রা তাহাজ্জুদের নামাজ। আমরা যারা ঈমানদার নবীর উম্মত আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ। ও নবীর উম্মত উম্মাতানিরা, আল্লাহর হাবিবের
উপরে যাকাত ফরজ ছিল না, কিন্তু উম্মতে মুহাম্মাদীর ভিতরে যারা বড় লোক তাদের উপরে যাকাত দেওয়াটাকে আমার আল্লাহ পাক তিনি ফরজ করে দিয়েছেন। এজন্য বিশ্ব নবীর জন্ম দিবস পালন করা এটা বিরাট বড় একটা বরকতের কাজ। কিন্তু আপনি যদি মনে করেন আপনি নিজের জন্ম দিবস পালন করবেন, আপনার ছেলে কিংবা মেয়ে হয়েছে 1 বছর পেরিয়ে যাওয়ার পর আপনি বার্ষিক তাকে জন্ম দিবস পালন করবেন, শরীয়ত কিন্তু এটা সমর্থন করে না। ও নবীর উম্মত উম্মাতানিরা, জন্ম দিবস পালন করা হলো ব্যক্তিগত কারোর সন্তানদের ছেলে মেয়েদের জন্ম দিবস পালন করা, এটা গায়ের কমদের রীতি, কিন্তু শুধুমাত্র নবীর জন্য এটা ছাড় দেওয়া রয়েছে। আমরা যারা ইমানদার মুসলমান আল্লাহকে এক বলে মেনে নিয়েছি, নবীজিকে আখিরি জামানার পয়গম্বর বলে মেনে নিলাম, আমরা আমাদের সন্তানদের কিন্তু জন্ম দিবস পালন করতে পারি না। ফতোয়াতে এমন করে এটা জায়েজ করা নাই। ও নবীর উম্মতেরা, এমন করে দুনিয়া জমিনে শরীয়ত আমাদের পরিপূর্ণভাবে মানতে হবে। আল্লাহ পাক শুনিয়ে দিলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষেরা, আমার নবী তোমাদের জন্য যে জিনিসগুলি আছেন এটাকে তোমরা আঁকড়ে ধরো, এটাকে তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা মানা করলেন, নিষেধ করলেন, এটাকে তোমরা বর্জন করো। আল্লাহর নবীর আদেশগুলি মানা, নিষেধগুলি এগুলি পালন না করা, এগুলি বর্জন করা, তবেই তো পরিপূর্ণভাবে শরীয়ত মানা আপনার আমার দ্বারা সম্ভব হবে। ও আমার ভাইজানেরা, দুনিয়া জমিন আল্লাহ পাক আমাদের যে সংবিধান দিয়েছেন কোরআন মাজিদের দ্বারা, এটাকে যদি আমরা আঁকড়ে ধরে এগুলি দুনিয়ার জীবনে আমরা অ্যাপ্লাই করতে পারি, কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে হিসাব দেওয়াটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। ও নবীর উম্মতেরা, 4 ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের ইমাম, আমরা জানাকি ইমামে আযম বলে মেনে আমরা মাযহাবে হানাফিকে গ্রহণ করেছি। এই হানাফি মাযহাব হলো এমন একটা মাযহাব, আমার ভাইজানেরা, গোটা দুনিয়া জমিনে যত মুসলমান রয়েছে সব থেকে যারা যে মাযহাবকে বেশি অনুসরণ করে ওনারা হলেন হানাফি মাযহাবকে বেশি অনুসরণ করে। এজন্য হানাফি মাযহাবের মাসলাকগুলো অত্যন্ত সূক্ষ্ম। ও নবীর উম্মতেরা, কারণ আল্লাহ পাক ইমামে আযমকে বিরাট ইলম আর জ্ঞান দিয়েছিলেন। আমার নবী ইমামে আযমের ব্যাপারে তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। প্রিয় নবী সাহাবে কেরামদের নিয়ে বসে আছেন, এমন সময় আল্লাহর নবী পূর্ব দিকে তাকিয়ে একটা লম্বা শ্বাস নিলেন, আর নবীজি তিনি জবানে মৃদু হাসলেন। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি পূর্ব দিকে তাকিয়ে একটা লম্বা শ্বাস নিলেন, আর আপনার চেহারাতে হাসি ফুটে উঠলো, এর কারণ কি আপনি আমাদের বলবেন, আমরা কি জানতে পারি? আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, মদিনা থেকে পূর্ব দিকে এমন একটা দেশ আছে, এই কুফার ময়দানে, এই ইরাকের কুফার ময়দানে একজন সন্তানকে আমার আল্লাহ 80 হিজরিতে পাঠিয়ে দেবে। ওই ছেলেটা বড় হওয়ার পর আল্লাহ পাক তানার ভিতরে এমন ইলম দান করবে, ওই ইলমের কারণে আকাশের সুরাইয়া নামক নক্ষত্রে যদি ইলম থাকে, ওই যুবক ওখান থেকে ইলমটা নিয়ে মানুষের ভিতরে বিতরণ করে দেবে। আল্লাহর নবী সাহাবীরা বলেছিলেন, এই ব্যক্তিটা আর অন্য কেউ নয়, তিনি হলেন জগতের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ইমামে
আযমের তাকওয়া ছিল এত মারাত্মক তাকওয়া, তার জীবনী যদি আপনি বলেন দেখতে পাবেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 70 বছরের হায়াত তিনি পেয়েছিলেন। এই 70 বছর জিন্দেগির ভিতরে তিনি 40টা বছর এশার ওযুতে ফজরের নামাজ আদায় করেছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এশার ওযুতে ফজরের নামাজ পড়েছেন, তার মানে 40 বছর রাতের বেলা ঘুমায়নি। ঘুমালে ওযু থাকবে বাবু? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40টা বছর রাতের বেলা না ঘুমিয়ে এশার ওযুতে ফজরের নামাজ আদায় করলেন। আর আমরা যারা ওই ইমামের অনুসারী, ফজরের নামাজ না পড়ে আমরা ঘুমাই। কথা ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, দিন যায় রাত আসে কমিতেছে হায়াত, চিন্তা করে দেখো সবে সামনে মত, হাসি খুশি রং তামাশা ছাড়ি এখন করো সবে আল্লাহ আল্লাহ থাকিতে জীবন। ও নবীর উম্মতেরা, আপনার আমার জন্য মুয়াজ্জিন 5 বার আহ্বান করে বলে হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। বান্দা বান্দি মুয়াজ্জিনের আযান শুনে যখন মসজিদে চলে যায়, আমার আল্লাহ তাদের উপরে রাজি আর খুশি হয়ে যায়। আল্লাহ নবী বললেন, যারা এশার নামাজ আর ফজরের নামাজ, এই দুইটো সময় নামাজ হলো রাতের বেলা। এমন করে এশার নামাজ অন্ধকারে আপনার মসজিদে যাওয়া লাগে, ফজরের সময় পরিপূর্ণ তখন সূর্য ওঠে না, মসজিদে যাওয়ার রাস্তাটা একটু অন্ধকার অন্ধকার থাকে। আল্লাহ নবী শুনিয়ে দিলেন, এ আমার উম্মতেরা, যারা ফজরের নামাজে এশার নামাজে রাতের বেলা পায়ে হেঁটে মসজিদে যাবে, তোমরা তাদেরকে সুসংবাদ দাও। আল্লাহ নবী বললেন, ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন আল্লাহ তাকে নূর করে দেবেন। কিয়ামতের দিনটা তার জন্য একেবারে আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ পাক তাকে চোখ দিয়ে কিয়ামতের মহা ময়দানে তুলবেন। কিন্তু না না না, আল্লাহর আয়াতগুলি যারা অস্বীকার করেছিল, আল্লাহর নামাজগুলি যারা আদায় করে না, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ পাক অন্ধ করে তুলবেন। ও নবীর উম্মতেরা, এ বান্দা বান্দিরা বলবে, আল্লাহ দুনিয়াতে আমরা তো অন্ধ ছিলাম না, আমাদের চোখ ছিল, আজকে কিয়ামতের দিন আমাদের কেন চোখটা অন্ধ, কেন দেখতে পাই না? আল্লাহ বলবেন, যেভাবে তোমরা দুনিয়াতে আমায় ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ আজকে তোমাদের সেভাবেই ভুলে গেলাম। ও নবীর উম্মত উম্মতানিরা, এজন্য আমরা যারা এ দুনিয়ার জমিনে আল্লাহ পাকের বান্দা, আমরা যারা এসেছি দুনিয়ায় কেবলমাত্র আল্লাহর ইবাদত বান্দেগি করার জন্য। কথা ঠিক কিনা বাবু? আমার ভাই জানেন বাবু, ওপরে আসেন না, ইমাম সাহেব মানুষ ওপরে আসেন, আসেন ওপরে আসেন, ভালো লাগবে। আলেম ওলামা ওপরে বসলে ভালো, আসেন আসেন ওপরে আসেন বাবু। আমার ভাই জানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, এমন করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুনিয়ে বললেন, তোমরা নামাজ আদায় করবে, কুরবানি দেবে, জীবন তোমাদের, মরণ তোমাদের, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আপনার আমার দান খায়রাত, আপনার আমার ইবাদত বান্দেগি, আপনার আমার ভালো কাজ যদি আল্লাহকে রাজি করানোর জন্যই হয়, আল্লাহ পাক আমাদের অল্প কাজের বিনিময়ে বিরাট সওয়াব আর নেকি দেবে। যদি লোক দেখানো নামাজ আদায় করি, লোক দেখানো ইবাদত বান্দেগি করি, তাদের ব্যাপারে আমার আল্লাহ শুনিয়ে বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন
আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সমস্ত নামাজীরাই ক্ষতিগ্রস্ত যারা নামাজ সম্পর্কে বেখবর। আল্লাযীনা হুম ইউরাউন, আর যারা নামাজ আদায় করে মানুষকে দেখানোর জন্য তারাও ক্ষতিগ্রস্তর ভিতরে। ও জানেরা যুবকেরা, এজন্য আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আখবিরিনি আনিল ইহসান, ও নবী আপনি আমায় ইহসান সম্পর্কে বলুন। আল্লাহর নবী বললেন, ইহসান হলো এটা, আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো এটা, বান্দা বান্দি যখন নামাজে দাঁড়াবে ওই বান্দা বান্দি তখন মনে করবে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকেই দেখছি। কিন্তু না না না, এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাককে দেখা সম্ভব নয়। ওই বান্দা বান্দি তখন মনে করবে আমার আল্লাহ তিনি আমায় দেখছেন। এটা মনে করে নামাজ পড়ার নামই হলো ইহসান। জোরে বলেন সুবহানাল্লাহ। চার ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তারা 70 বছর জিন্দেগির ভিতরে একটানা 30 বছর তিনি নফল রোজা রেখেছিলেন। রমজানের ফরজ রোজা 1 মাস, আর বছরে 5 দিন রোজা রাখা হলো হারাম। দুটো ঈদের দিন এবং বকরা ঈদের পরে আরো 3 দিন, এমন করে বছরে 5টা দিন বাদ দিয়ে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটানা লম্বা 30 বছর তিনি রোজা রেখেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জগতের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে যেখানে কবর দেয়া হবে, যে জায়গায় মাটি মানজিল করা হবে, হুজুর তিনি নিজের কবর নিজেই খুঁড়ে রেখে দিয়েছেন আগে থেকে। আর কবরের ভিতরে বসে বসে 1000 2000 বার নয়, একটানা 7000 বার আল্লাহ পাকের কোরআন মাজিদ তিনি খতম করেছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবার নয় দুবার নয়, পায়ে হেঁটে তিনি 50 বার হজ করেছিলেন। সুবহানাল্লাহ। আমাদের ভারতবর্ষের কেরলের একজন যুবক, নাম হলো তার শিহাব চত্তুর, নাম শুনেছেন আপনারা আমার ভাইজানেরা। এই শিহাব চত্তুর কেরলে তার বাড়ি। গতকাল আপনার খড়িবাড়ি কৃষ্ণমাটি যে মাদ্রাসা, এ মাদ্রাসাতে তিনি এসেছিলেন গতকাল। আমার ভাইজানেরা, শিহাব চত্তুর যিনি পায়ে হেঁটে একবার হজ করে গোটা পৃথিবীর মানুষের কাছে তিনি ভাইরাল। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবার নয় দুবার নয়, পায়ে হেঁটে তিনি 50 বার হজ করেছিলেন। 49তম বারে যখন হজে গেলেন, এ সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়ার ইচ্ছা প্রকাশ করলেন। কিন্তু না না না, কাবা বাইতুল্লাহর ভিতরে সাধারণ মানুষদের ঢুকতে দেওয়া হয় না। ইমামে আযম খবর নিলেন কোন কাজ করলে পরে কাবা বাইতুল্লাহ আমায় ঢুকতে দেওয়া হবে। এ সময় তানাকে জানিয়ে দেওয়া হলো, হয় বিরাট বড় মাপের আলেম বা ইমাম হওয়া লাগবে, আর তা না হলে দাতা হওয়া লাগবে। ইমামে আযম তো নিজেই বড় ইমাম, নিজের নাম কি নিজে বলতে পারেন না না না, এজন্য বলেন আমি দাতা হব। হুজুরের কাপড়ের ব্যবসা ছিল বাবা, এই কাপড়ের ব্যবসাতে যে লাভ হয়েছিল, এই লাভের টাকাগুলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেগুলি তিনি গচ্ছিত করে রেখেছিলেন, এই সব টাকাগুলি ইরাকের কুফার জমিনে হুজুরের যেখানে বাড়ি ছিল বাবা, এ
বাড়ির আশপাশে যাদের গরিব বাড়ি ছিল, মধ্যবর্তী মানুষ যারা ছিল, হুজুর সব টাকা তানাদেরকে দান করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তানার দান এত বিরাট ভাইরাল হয়ে গেল, এই দানের সংবাদটা সৌদি বাদশা পর্যন্ত পৌঁছে গেল। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 50তম বারে যখন হজে গেলেন, সৌদি বাদশার পক্ষ থেকে বলা হলো, ও ইমাম নোমান বিন সাবিত, এ বছরে আপনাকে কাবা বাইতুল্লাহর ভিতরে ঢোকার পারমিশন দেয়া হলো। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়বেন। এ সময় সৌদি বাদশা বলল, নোমান বিন সাবিতকে আমি ঢোকার পারমিশন দিলাম, আর পিছনে একজন সিআইডি লাগিয়ে দিল, একজন গুপ্তচর লাগিয়ে দিল। তুমি দেখবে জগতের ইমাম কাবা বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করে কোন কাজ করে, ওই ইনফরমেশনটা তুমি আমায় দেবে। আমার ভাইজানেরা, সিআইডি যখন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে রয়েছেন, ইমামে আযম তিনি কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকে আল্লাহ পাকের সর্বপ্রথম শুকরিয়া আদায় করলেন। আল্লাহ পাকের দরবারে তিনি শুকরিয়া আদায় স্বরূপ সিজদা দিলেন। এরপরে তিনি 2 রাকাত নফল নামাজের নিয়াত করলেন, তাহরিমা বেঁধে নিলেন, সূরা ফাতিহা তেলাওয়াত করে সূরা বাকারা থেকে তেলাওয়াত করা শুরু করলেন। আমার ভাইজানেরা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা আপনার আনআম, সূরা আরাফ থেকে শুরু করে একেবারে একটানা সূরা বনী ইসরাঈল পর্যন্ত পৌঁছে গেলেন। 15 পারা আর তিনি 1 রাকাত নামাজে আর তেলাওয়াত করে 1টি রাকাত নামাজে 2টি সিজদা দিলেন, আবার দ্বিতীয় রাকাতে উঠে দাঁড়ালেন, আবার সূরা কাহাফ থেকে শুরু করে আর সূরা নাস পর্যন্ত তিনি তেলাওয়াত করলেন। দ্বিতীয় রাকাত নামাজে তিনি সূরা কাহাফ থেকে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করলেন। ও নবীর উম্মত উম্মাতানিরা, 2 রাকাত নামাজে গোটা কোরআন মাজিদ খতম করে আল্লাহ পাকের দরবারে ফজরের নামাজের আগে 2টি হাত তুলে মোনাজাত করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি নোমান আপনার কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকে আল্লাহ পাক আমি 2 রাকাত নামাজ আদায় করেছি। আল্লাহ পাক আপনি আমার নামাজ কবুল করুন। আল্লাহ আমি নোমান, আমি যে মাযহাব যে মাসলাগুলি বলেছি, মানুষের আমার মাসলাগুলি তারা আমাল করে, আমার ফতোয়াগুলি তারা মেনে চলে। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমার মাসলা আমার ফতোয়াগুলি আপনি কবুল করুন। এ সময় সিআইডি যে পিছনে ইনফরমেশন নেওয়ার জন্য গিয়েছিল, ওই লোকটা বলছে, এ দোয়া যখন ইমামে আযম আবু হানিফা করে, এমন সময় গায়েবী ভাবে আওয়াজ দিয়ে বলা হলো, এ আমার বান্দা নোমান, তোমার ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে। শুধু তাই নয়, তোমার মাসলাক তোমার মাযহাব আমার আল্লাহ তিনি কবুল করে নিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাইজানেরা, আমরা যারা হানাফি মাযহাবকে মেনে চলি, অনেকে মাযহাব মানতে চায় না, কথা ঠিক কিনা? সারা জীবন আমরা নাভির উপরে হাত বেঁধেছি, কিছু মানুষ তারা নতুন করে বেরিয়েছে বুকের উপরে হাত বাঁধে। ইমাম ওয়ালা দল্লিন বললে আমরা আস্তে আস্তে আমিন বলি, কেউ আছে তারা বিরাট জোরে আমিন বলে মসজিদ কাঁপিয়ে দেয়। ও নবীর উম্মত উম্মাতানিরা, তাদের ফতোয়া হলো বিনা ওযুতে কোরআন মাজিদ ছোঁয়া যাবে। তাদের ফতোয়া হলো টুপি না পরেও নামাজে দাঁড়ানো যাবে। তাদের ফতোয়া হলো মেয়েদেরকে মসজিদে নিয়ে যাওয়া যাবে। তাদের ফতোয়া হলো তারাবি নামাজ 20 রাকাত পড়ার দরকার নাই, 8 রাকাত পড়লেই হবে। তাদের ফতোয়া হলো বিয়ের আগে আশারা দিরহামান মোহরানা দেওয়ার দরকার নাই, কিছু একটা দিলেই হয়ে যাবে। তাদের
ফতোয়া হলো এশার বেতের নামাজ 3 রাকাত নয় 1 রাকাত পড়লেই হয়ে যাবে। ও নবীর উম্মতেরা মনে রাখুন, এদেরকে লা মাযহাবি বলা হয়, এরা কোনো ইমাম মানে না। বর্তমান যুগে এমন ফিতনা ফাসাদ বিভিন্ন এলাকাতে বার হয়েছে। ও নবীর উম্মতেরা মাঝে মাঝে হানাফি মাযহাবের মানুষদের তারা ভুল ধরে। আমি আপনাদেরকে শুনিয়ে দেই, যে ইমামকে আমরা অনুসরণ করি ওই ইমামের মাযহাব আর মাসলাক আমার আল্লাহ তিনি কবুল করে নিয়েছেন। তাই আমাদের মাযহাব হলো আল্লাহ পাকের দরবারে কবুলকৃত মাযহাব। এই মাযহাব মেনে দুনিয়ার জমিনে আমরা যদি ইবাদত বন্দেগী করি আর ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামানের তরিকা মেনে যদি আমরা চলতে পারি, আল্লাহর কসম ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দয়ার জান্নাতটা দিয়ে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, ইমামে আযম আবু হানিফা হুজুরের জীবনীতে লেখা আছে, হুজুর শুধু জাহিরি ইলমের আলেম ছিলেন না, আল্লাহ পাক তানাকে বাতিনি ইলমও দিয়েছিলেন। তানার ইলমে বাতিনি কেমন ছিল এ ব্যাপারে বলতে গিয়ে তানার জীবনীতে লেখা আছে, আল্লাহর ওলি নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি একটা সময় তিনি তানার ছাত্রদেরকে নিয়ে আলেম ওলামাদেরকে নিয়ে তিনি একটা জায়গায় হাদিসের দর্স দেন। পাশে একটা ফুটবল খেলার মাঠ ছিল বাবা। এই জায়গা থেকে একটা বল এসে হুজুরের মজলিসে পড়ে গেল। এ সময় যারা বাচ্চারা খেলাধুলা করছিল মাঠে তারা সবাই ভয় পেয়ে গেল। তারা বলল, হায় রে হায়, বল চলে গেল হুজুরের দরবারে, ইমামে আযম আবু হানিফার মজলিসে। এই বল তো আমরা কোনোভাবেই নিতে পারি না। সবাই আদব দেখায়, সম্মান দেখায়, হুজুরের সঙ্গে বেয়াদবি কেউ করবে না। এমন সময় একজন যুবক ছেলে এগিয়ে এসে বলল, তোদের দ্বারা সম্ভব নয়, আমরা খেলতেছিলাম বল চলে গেল, অসুবিধা কোন জায়গায়? এ সময় এই ছেলেটা কথা বলে দেরি না করে হুজুরের মজলিসে বেয়াদবের মতো প্রবেশ করলো আর বলটা তুলে নিয়ে চলে গেল। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই দৃশ্যটা দেখার পরে তিনি বললেন, এ বাবারা, আমার ছাত্ররা শুনে রেখে দাও, যে ছেলেটা আসলো আমাদের মজলিস থেকে বলটা তুলে নিয়ে চলে গেল, এই ছেলেটার জন্মের ত্রুটি রয়েছে। কথাটা ছোট না বড়? অনেক বড় কথা। এই এলাকায় যারা ছিল ছাত্র হিসাবে তারা মনে মনে বলল, হুজুর এমন কথা কেন বলল? না না না, একজন ছেলের তার জন্ম নিয়ে কথা বলা তো মারাত্মক ব্যাপার। হুজুর মনে হয় না জেনে অনেক বড় কথা বলে দিয়েছে। এটা তদন্ত করার জন্য, এটা সত্য মিথ্যা যাচাই করার জন্য হুজুরের ছাত্ররা ওই ছেলেটার আব্বা মা সম্পর্কে খবর নিয়ে নিল। খবর নিয়ে দেখা গেল ওই ছেলেটার মা আছে, কিন্তু আব্বাকে তার কোনো সন্ধান নাই। ছাত্ররা বলল, ইমামে আযম আমাদের হুজুর যেটা বলেছেন এটা হলো 100% একদম খাঁটি কথা, এবং এই ইলমটাকে ইলমে বাতিনি বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইলমে বাতিনি আমার আল্লাহ ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামানকে দিয়েছিলেন। এই ইলমে বাতিনি এমন করে আপনার ফুরফুরা শরীফের হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কে দিয়েছিলেন আল্লাহর ওলি হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের কাছে কয়েকজন মানুষ আসলো, এসে বলছেন, হুজুর একটুখানি আপনি আমাদের জন্য দোয়া করুন, আমরা এ বছরে হজে যাওয়ার জন্য নিয়াত করলাম। আল্লাহর ওলি বললেন, বাবা আমি তোমাদের জন্য দোয়া করি, তোমরাও আমার জন্য দোয়া করো। তবে আল্লাহ পাক যদি চায় কাবা বাইতুল্লাহতে গিয়ে মক্কাতুল মুকাররমা
মোকাররমায় তোমাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। মুরিদ মুহিব্বিনগণেরা কথাটা শোনার পরে ভাবলেন হুজুর মনে হয় বছরে হজে যাবেন। খোঁজ খবর নিয়ে দেখলেন না না না, আল্লাহর ওলি তিনি তো হজে যাবেন না। আমার ভাইজানেরা হজে তানারা চলে গেলেন। এই সময় হজ শুরু হয়ে গেল। জিলহজ মাসের 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত হজ। যারা মুরিদ মুহিব্বিন তানারা দেখতে পেলেন আল্লাহর ওলি আল্লাহর ওলি আল্লাহর ওলি হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কাবা বাইতুল্লাহ তিনি তাওয়াফ করছেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হুজুরকে ধরতে চাইলেন কিন্তু দেখা পেলেন না। হজ করে ফিরে আসলেন। হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে গেলেন। আল্লাহর ওলি মুচকে মুচকে হাসলেন, বললেন বাবারা কি ব্যাপার আমার কাছে তোমরা আবার এসেছো? মুরিদ মুহিব্বিনগণেরা বললেন হুজুর আপনি তো আমাদের মতো টিকিট কেটে এরোপ্লেন করে আপনি তো হজে যান নাই, কিন্তু আমরা তো আপনাকে মক্কাতুল মুকাররমায় কাবা বাইতুল্লাহ তাওয়াফ করতে দেখেছি। আল্লাহর ওলি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যারা আল্লাহর হয় আমার আল্লাহ তানাদের দিয়ে হজের সময় মক্কাতুল মুকাররমায় পৌঁছে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ